এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে আফগানি পনির। এই আফগানি পনির আমরা কিভাবে বানিয়ে নিচ্ছি আসুন দেখে নিই। নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পনিরের অনেক রকমের রেসিপি খেয়ে থাকি। পনিরের তরকারি, পনিরের বিভিন্ন রকমের কড়াই পনির, বিভিন্ন রকমের সাদা হোয়াইট গ্রেভিযুক্ত পনির ইত্যাদি ইত্যাদি। আজকে আমি যে পনিরটা এনেছি সেটা বর্তমানে প্রতিটি হোটেল এবং রেস্টুরেন্টে একটা খাবারের তালিকাতে অবশ্যই থাকে। সেই রকমই একটা অবশ্যই থাকা পনিরের রেসিপি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা বর্তমানে ভীষণ একটা ইন রেসিপি। তো আসুন দেখে নিই এবং বানিয়েও নিই আজকে আমার সেই একদম ইন রেসিপি, যেটা নাম হচ্ছে আফগানি পনির। আফগানি পনির বানাবার জন্য দেখুন এখানে আমি পনিরগুলো কেটে কেটে নিয়ে এসেছি। পনিরের পিসগুলো কিন্তু আমি একটু বড়ই রেখেছি, কারণ এই আফগানি পনিরের একটা নর্মাল সাইজ হচ্ছে এরকম সাইজটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এর মধ্যে আমি দিচ্ছি বেশ কিছুটা সল্ট, আর দিচ্ছি, এটা কিন্তু ম্যারিনেট করছি আমি। আফগানি পনির সাধারণত দুবার ম্যারিনেট করা হয়। আমি আজকে যে ম্যারিনেটটা করছি এখন, সেটা হলো প্রথমবারের ম্যারিনেট। এরপরে আমি ওপর থেকে দিচ্ছি একটু সামান্য আদা এবং রসুনের পেস্ট। এই আদা এবং রসুনের পেস্ট দিয়ে আমি মোটামুটি একটা ম্যারিনেট এরকমভাবে দুপাশটা প্রায় মিনিট 5 পর্যন্ত এইভাবে আমি এটাকে রেখে দেব। এখানে আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মিক্সির জারের মধ্যে একটা পেঁয়াজ মোটামুটি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা, অ্যারাউন্ড 4টে মতন কাঁচা লঙ্কা আছে। এর সাথে দিচ্ছি আমি 1 স্পুন চাল মগজ, ছোট ছোট স্পুন বলে এটা 2-3 বার দিচ্ছি, আসলে এটা একটা 1 চামচই হবে। এর সাথে দিচ্ছি আমি কয়েকটা কাজু। আপনাদের কাছে যদি কাজু অ্যাভেলেবেল না থাকে, আপনারা সেক্ষেত্রে এর মধ্যে অ্যালমন্ড বা মুগফলি, মানে কাঁচা বাদাম যেটা আমরা বলে থাকি বাঙালিরা, সেইটা দিয়েও আপনারা কিন্তু এটা একটা মশলা প্রিপারেশন তৈরি করেই নিতে পারেন। এর সাথে একটু সামান্য আমি জল দেব। এই যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। আমি রোজ ওয়াটার দিচ্ছি। এবারে এই
এইগুলোকে আমি একবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবার পরে এইগুলো ম্যারিনেট করতে দিলাম। মোটামুটি চেষ্টা করছি এগুলোকে সমস্তকে মশলার মধ্যে ঢুকিয়ে দেয়। এই খাবারটাতে কিন্তু অবশ্যই কোনো রকম হলুদের ব্যবহার করবেন না। আফগানি পানিরে কোনো রকম হলুদের ব্যবহার হয় না, এটা মূলত হোয়াইট রেডিশ গ্রেভি হয়। একটু অয়েল দিয়ে গরম করে নিয়েছি। গরম অবস্থাতেই কিন্তু আপনারা এই যে ম্যারিনেট করে রেখেছি পনিরগুলো, এইগুলো দেবেন। আপনারা যদি ঠান্ডা অবস্থায় দেন তাহলে কিন্তু পনিরে যে নুন আছে সেই নুনটা কিন্তু এর মধ্যে বেরিয়ে পনিরটা জল জলে হয়ে যাবে। এটা ছিল আজকের টিপস আমার এই রেসিপিটার জন্য। আমি দেখুন গ্রেভিটা বাদ দিয়ে শুধু পনিরগুলোকে প্রথমে একটা একটা করে এই তাওয়ার মধ্যে দিয়ে নিচ্ছি। মিনিট 2-3 হয়ে যাবার পরে আমি ধীরে ধীরে এগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। এই যে মশলাগুলো আছে একটু একটু করে এই মশলাগুলো চেষ্টা করবেন আপনারা একটু ধীরে ধীরে যেন এটা ড্রাই হয়ে যায়। এটা ড্রাই হয়ে গেলে এর মধ্যে একটু কালার ধরলে এটা কিন্তু একটা অন্যরকম অবশ্যই স্বাদ দেবে। আফগানি পনির কিন্তু ম্যারিনেশনটা কীরকম হবে তার উপরেই কিন্তু নির্ভর করছে আফগানি পনিরটা কীরকম স্বাদ হবে। দেখুন মশলাটা একদম শুকিয়ে মতন গেছে। এবারে আমি এটাকে সরিয়ে দিয়ে একটা অন্য প্যান নিয়ে প্যানের মধ্যে আমি প্রথমে একটু সামান্য পরিমাণে সাদা তেল, খুব সামান্য, দেখুন পরিমাণগুলো দেখবেন। আর এর আগেও যখন আমি দিয়েছিলাম পরিমাণটা অত্যন্ত কম ছিল। আফগানি পনিরে কিন্তু একদমই তেলের পরিমাণ অত্যন্ত কম থাকে। এই যে দেখুন কয়েক ড্রপ মাত্র আমি অয়েল এর মধ্যে দিয়ে নিলাম। এরপরে আমি দিচ্ছি হাফ চামচেরও কম একটু সাদা ঘি বা গাওয়া ঘি বা দেশি ঘি, আপনারা যেটা বলে থাকেন সেটাই। এরপরে আমি এটা একটা মোটামুটি একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলার যে ম্যারিনেশনটা ছিল দেখুন সেই ম্যারিনেশনটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এর সাথে দেখুন কোনো জিনিস কিন্তু আপনারা নষ্ট করছেন না। লক্ষ্য করে দেখবেন যখন এই রেসিপিটা বানাবেন এর মধ্যে যতটা আপনারা ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু আপনারা ব্যবহার করছেন। এরপরে দেখুন এই যে মিক্সির মধ্যে যে অল্প জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে এর মধ্যে ইউজ করে নিলাম, কারণ প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটু না একটু মশলা কিন্তু রয়েছে। এই যে এইভাবে আমি এটাকে দেবার পরে এটা যখন মোটামুটি একটু ফুটছে এই অবস্থাতে আমি সামান্য পরিমাণে একটু কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য দেখুন একটা ফোটানো দুধ আমি এনেছি। শর্ট থাকলে কোনো অসুবিধা নেই, শর্টযুক্ত দুধও দিতে পারেন। আমি শর্টযুক্ত দুধই দিলাম। দেবার পরে এটা আরও সাদা হয়ে গেল, জিনিসটা একদম সাদা হয় এই গ্রেভিটা। এবারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে আমি ধীরে ধীরে এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আপনাদের কোশ্চেন হতে পারে যে পনিরগুলো যদি একসাথে দিয়েই আমরা মশলার মধ্যে ফোটাতাম তাহলে অসুবিধা কি হতো। এটা ভাজার জন্য প্রথম কথা পনিরটা একটু শক্ত হয়। আমরা পনির রান্না করলেও পনির ভেজে নিই, এবং আফগানি পনিরের এই যে এটা হচ্ছে একটা অথেন্টিক প্রসেস যেটা আমি দেখালাম। আর পনিরটা শক্ত হলে কি হবে, যেহেতু পনির একটু ডেলিকেট সেজন্য পনিরটা আপনারা যদি সকালে রান্না করে বিকালেও খান বা তরকারিটা যদি ঘাটাঘুটিও হয় তাহলেও কিন্তু পনিরটা ভাঙবে না। এটাও আরেকটা কারণ। তবে অথেন্টিকভাবে কিন্তু আফগানি পনির এইভাবেই রান্না করা হয় এবং হোটেল ও রেস্টুরেন্টে এইভাবেই রান্না করা হয়। এই যে একদম তৈরি হয়ে গেল, এটা যা যা দেওয়ার ছিল। এটা একটু ফুটবে, একদম
এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেম একদম হাই রেখে এটাকে ওপর থেকে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য, দেখুন তখন দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, সেজন্য খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে এটাকে মোটামুটি একটু মিনিট 2-3 মতন আমি এটাকে রান্না হতে দেব। এটা কিন্তু একদমই বন্ধ করার সেভাবে কোনো দরকার নেই, কারণ কোনো সফটনেসের কোনো প্রয়োজন আর নেই। এবারে আমি পনিরটাকে যেটা রান্না করলাম সেটাকে প্লেটিং করে নিচ্ছি। এটা একটি অত্যন্ত সুস্বাদু খাবার। এটা আপনারা নর্মাল কোনো ফ্লেভার রাইস, আপনারা লক্ষ্য করে দেখবেন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ভাজা পেঁয়াজের ব্যবহার করিনি। আপনাদের যদি মনে হয় এইভাবে গ্রেভি হিসাবে এটাকে আপনারা খাবেন না, যখন আমি পনিরটা যখন ভাজলাম সেই অবস্থাতেও আপনারা ওটা তুলে নিয়ে এমনি স্টার্টার বা স্ন্যাক্স হিসাবে খেয়ে নিতে পারেন, অথবা ওটাকে কোনো রোলের মধ্যে র্যাপ করেও আপনারা খেয়ে নিতে পারেন। এটা নান, পরোটা, যে কোনো রকমের তন্দুরি রুটি ইত্যাদির সাথে অত্যন্ত ভালো লাগবে। আর যদি কোনো কিছুই না অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা নর্মাল সাদা যে নর্মাল রুটি হয় তার সাথেও এটা খেতে পারবেন।